চাল মিক্স করে একসাথে বিরিয়ানি রান্না করে। তা আমি এখন চুলায় মাংসগুলোকে আগে থেকে সব কিছু দিয়ে দিতেছি। দেখেন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো আমি দিয়ে দিছি জিরার গুঁড়ো 1 চা চামচ, গোল চামচের বড় চামচ এটা। আর লবণ দিয়ে দিছি স্বাদ মতন। এখন দিয়ে দিছি আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করা, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচের গুঁড়ো। কাঁচামরিচ আমি আস্তা দিয়ে গুঁড়ো করে দিয়েছি। এখন নাড়াচাড়া করতেছি, কারণ আমি সাথে কিন্তু গরুর সাথে একটা নলি আছে বড়, তা ওইটাকেও দিয়ে দিছি যে বাচ্চারা খাবে। আর কি দেখতে থাকেন কীভাবে আমার রান্নাবান্না হচ্ছে। এখন আমি দিয়ে দিছি 1 বাটি তেল। তার আগেও আমি মাংসের বেশি কুকারে, পরে আবার তেলটা দিয়ে কিছুক্ষণ আমি খাইতে চাচ্ছি। এখন কিছুটা হয়ে গেছে, হওয়ার পর আমি রসুন আর পেঁয়াজ বাইটে দেবো। আমি চাইতে প্রথমে 1 বাটি দিয়েছি, ঢাকনা দিয়ে দেব, যাতে ঢাকনা দিয়ে 3 থেকে 4টা বাসি দেবে। এখন দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ভালো করে ঢাকনাটা আটকাতে হবে, যাতে ঢাকনা থেকে হাওয়া থেকে না বের হয়। তো 3টা থেকে 4টা ওইদিকে বাসি দেবো। ওইদিকে আমি এলাচ, দারচিনি, লং ভাজা নিতেছি চুলায়, যেগুলোকে আমি গুঁড়ো করে তারপরে আমি বিরিয়ানি মাংসের সাথে দেবো। আমি ওগুলোকে ভাজছি চুলায়। ভাজা দিলে একটু গ্রান করে গুঁড়ো করে দিলে, আমি কিন্তু আস্তা কোনো মশলায় দিই না একসাথে। তো এদিকে আমি ওই পাশে দেওয়া প্রেশার কুকারটা ওই চুলায় নিয়ে রাখছি, ওইখানে আমি মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিছি। এদিকে আমি বিরিয়ানির জন্য চুলার করে পানি দিয়েছি। আজকে আমি চালটা থাকবো না, তো পানির সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে দিছি মিক্স করে। তারপরে তেজপাতা, তারপরে আরেকটু দুধ দিয়ে দিছি, এলাচ দিয়েছি কয় পিস। তারপরে আমি দিয়ে দিছি হলো আপনার এলাচ, লং দিনে আমি তারপর তেল দিয়ে দিচ্ছি। ওর সাথে কিন্তু আমি লং ব্যবহার করি না, তেল দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমি কিন্তু মাংসের সাথে কিন্তু তেল পরিমাণে ভালোই তেল দিছি। এই জন্য আমি বিরিয়ানিটার সাথে বেশি তেল দেবো না। তাই দেখেন আমি কয়টা কিন্তু কিশমিশও দিয়ে দিচ্ছি। তাই আমি এখানে 1.5 মতন পোলাও চাল ধুয়ে নিচ্ছি। চালগুলো আগে দিছি, পোলাও চাল পরে আমি নাজির চালটা দিয়ে দিচ্ছি। তাই এখানে প্রায় আমার 2.5 কেজির মতন হবে, 2.5 কেজি হবে না, 2 কেজির মতন হবে। আমি পোলাও চাল নিয়েছি 1.5 কেজি মাংসের সাথে, আমি 2 কেজিতে একটু বেশি হবে নাজির চাল আর পোলাও চাল মিলিয়ে, তাই আমি দিয়েছি। তো আমার ভিডিওটা দেখতে থাকেন গাইস, অবশ্যই ভালো লাগবে। কারণ আমার বিরিয়ানিটা তেমন একটা ভালো হয় না, মাঝে মাঝে একটু ভালো হয়, সবসময় তো একরকম থাকে না। বিরিয়ানি কিন্তু অনেক দিন পর পরে খাই, বেশি দিন কিন্তু বিরিয়ানি বেশি ঘন ঘন বিরিয়ানি খাওয়া হচ্ছে না। আর গরমে তো মোটেই না, যেইভাবে গরম পড়ছে তো এইভাবে তো এত খাওয়া সম্ভব না। তো দেখেন এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো তো আমার হয়ে গেছে, আগের থেকে আমি আরেক চুলে দিয়ে রেখে দিছি। তো এখন মাংসগুলো সব হয়ে গেছে। মাংসের সাথে দেখেন কত মশলা, সব মশলা তো আমি ওই সাথে দিয়ে দিচ্ছি। এই জন্য আমি চালের ভিতরে কিন্তু অত শত মশলা দিই নাই। তো প্রেশার কুকারের ভিতরে যা আছে সেগুলো কাঁচাই টাচাই দিছি, কারণ এত দামি জিনিস, মশলার যে দাম তা তো ফেলাই দেওয়া যাবে না। তা সুন্দর করে ধুয়ে টুয়ে দিতে হবে, কারণ সুন্দর করে ধুয়ে টুয়ে দেওয়া কিন্তু সুন্নত। তো অবশ্যই দেখেন পোলাওটা অনেকটা মানে মাখো মাখো হয়ে গেছে। তবে পোলাও রান্নার সময় দেখছি মনে হয় না যে এটা আমি কোনো পোলাও চাল দেওয়া মানে নাজির চাল দিয়ে করছি। পোলাও চাল ছাড়া, পোলাও চাল তো আমি 1.5 পট দিয়েছি, আর বাকিগুলো আমার কিন্তু নাজিরশাহী চাল দিয়ে এত সুন্দর পোলাও হয়। আমি প্রথম কিন্তু নাজিরশাহী চাল দিয়ে কিন্তু এই যে বিরিয়ানিটা রান্না করছি। আপনারা বাসায় কিন্তু এটা পোলাও চালের বাবদে আপনারা পোলাও করে কিন্তু খাইতে পারেন বা বিরিয়ানি করে। আমি আজকে নাজির চাল দিয়ে যে বিরিয়ানি করছি, অবশ্যই বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তাই না করলে আসলে একটা জিনিস বোঝা যায় না যে নাজির চাল দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হয়, এটা আমি কখনো জানতাম না।
তা হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি আজকে পোলাও চাল রেখে দেবো না, অল্প করে পোলাও চাল সাথে দেবো যাতে একটু সেন্ট আসে। আর নাজির শাল দিয়ে আজকে আমি বিরিয়ানি করবো, যে এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে?